আজ শুরু করব চ্যাপ্টার 21 চতুর্ভুজ অঙ্কন। চতুর্ভুজ কী সেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। চতুর্ভুজে 4টে বাহু থাকে, 4টে কোণ থাকে আর 2টো কর্ণ থাকে। তা আমাদের যে চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আমরা কম্পাস স্কেলের সাহায্যে অঙ্কন করব এবং সেটা অঙ্কন করতে গেলে বিভিন্ন রকমভাবে আমরা অঙ্কন করতে পারি। কিভাবে অঙ্কন করতে পারি দেখো, তোমাদের বইতে 241 পেজে এই যতগুলো পদ্ধতি আছে সবকটা শর্টে বলে দিয়েছে। কি বলেছে? 4টি বাহুর দৈর্ঘ্য ও একটির কর্ণর দৈর্ঘ্য জানা থাকলে আমরা আঁকতে পারবো। তাছাড়া 4টি বাহুর দৈর্ঘ্য, একটি কোণ বলে দেবে, আঁকতে পারবো চতুর্ভুজ। 3টে বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণের মাপ জানা থাকলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। 2টি সন্নিহিত বাহু ও 3টি কোণের মাপ জানা থাকলে আমরা সন্নিহিত বাহু মানে পরপর 2টো বাহু, মানে এই যদি আমরা পি কিউ এই বাহু আর এই বাহু পরপর 2টো বাহু হচ্ছে, সেই বাহুগুলোকেই বলা হয় সন্নিহিত বাহু। এবার যখন কোনো বিশেষ ধর্ম জানা আছে, বিশেষ ধর্ম বলতে যদি তোমাকে বর্গক্ষেত্র চাপ বলে, তাহলে দেখো বর্গক্ষেত্রে প্রতিটা বাহু সমান, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তুমি 4টে বাহু জানতে পারছো এবং কোণগুলো কি হয় 90 ডিগ্রি হয়, এটা বর্গক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বলবে? কোণগুলো 90 ডিগ্রি হয়, সেটাও একটা প্রপার্টি। সেখানে 2টো বাহু বা একটা কর্ণ দেওয়া থাকলে তুমি আয়তক্ষেত্র আঁকতে পারবে। ঠিক আছে, তো এই 4টে রকমভাবে আমরা চতুর্ভুজ অঙ্কন করব। তোমাদের বইতে এইখানটায় পরপর প্রত্যেকটা 6টা মেথডে কিভাবে কি আঁকতে হবে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া রয়েছে এখানটায়। এটা 1 নম্বর, তারপরে এই পেজে 2 নম্বর রয়েছে, মানে 243 পেজে আবার 2 নম্বর পদ্ধতি বলে দেওয়া রয়েছে। এরকমভাবে তোমরা দেখবে 6 রকমভাবে তোমরা আঁকতে পারছো। এই যে লাস্ট পেজ হচ্ছে কষে দেখি শুরু হওয়ার আগে 21 পেজে, এখানটায় দেখো এই 6 নম্বর এইভাবে রয়েছে। তা তোমরা এটা যেহেতু বইতে করে দেওয়া রয়েছে, তোমরা বাড়িতে এইগুলো প্রত্যেকটা স্টেপ দেখে দেখে কিভাবে আঁকছে তোমরা বাড়িতে করবে। আজকে আমি কষে দেখি এখানে 21-এর এই 2-এর অঙ্কগুলো, কিছু অঙ্ক তোমাদের করে দেবো। ঠিক আছে, প্রথম অঙ্কটা আমরা করছি এ নম্বর অঙ্ক। কি বলেছি? একটি চতুর্ভুজ ABCD আঁকি, যার AB 5.2, BC 6 সেন্টিমিটার, CD 4.4 সেন্টিমিটার, AD 7 সেন্টিমিটার, AC 10 সেন্টিমিটার। এখানটায় দেখো ABCD নির্দিষ্ট যখন বলে দিয়েছে, তখন তাহলে ABCDকেই তুমি, যেখানটা ABর যে মাপটা 5.2, তাহলে ABকেই 5.2 নিতে হবে। নির্দিষ্টভাবে বলে নামকরণ দেওয়া থাকলে তোমাকে সেইভাবেই আঁকতে হবে। তাহলে এবার আমরা আঁকা শুরু করি। আঁকাতে দেখো আমি যে মাপগুলো বলে দিয়েছি সেই মাপগুলো খাতার প্রথমে তোমরা এঁকে নেবে। আমিও ঠিক সেইভাবে এঁকে নিয়েছি। এইবার আমরা আঁকা শুরু করব। আঁকা শুরু করতে গেলে দেখো তোমাদের একটা শুরু করার আগে তোমরা কি করবে, এখানটায় ABCD বলে দিয়েছে, তাহলে আমি একটা মোটামুটি আন্দাজ করে নিই এইভাবে আমার চতুর্ভুজটা হবে। তাহলে এখানটায় ABCD আমি আমার মতন কিভাবে কি হচ্ছে জানি না। তাহলে AB দেওয়া রয়েছে, মানে এই জায়গাটা 5.2, BC মানে 6, মানে এই জায়গাটা 6 হবে, CD মানে 4.4, AD হচ্ছে 7, আর কি দেওয়া রয়েছে AC মানে একটা কর্ণর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার। আচ্ছা, বইতে যেভাবে রয়েছে তোমরা দেখবে এই কর্ণকেই আমরা এইভাবে করে এইভাবে বাহু করেছিলাম আমরা। এটা হচ্ছে AC, এটা B আর এটা D। বইতে এইভাবে আঁকা রয়েছে, মানে কর্ণকে সমান এই
অনুভূমিকভাবে রেখেছে। তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, তোমরা এইভাবেও করতে পারো বা এইভাবে করো। তোমাদের বইতে এইভাবে করে দেওয়া রয়েছে, মানে আমি কর্ণ এসিকে এইভাবে রাখছি। তাহলে এই ছবি অনুযায়ী পাশে একটা রাফ স্কেচ করে তোমরা করে নেবে, তাহলে কোন জায়গায় কোন বাহুটা দেব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথম কি করছে, আমি প্রথমে এই খাতার মাঝ বরাবর তোমরা এই প্রথমে আঁকবে, এটা তোমাদের করার প্রয়োজন নেই, এটা তোমাদের বোঝার জন্য বললাম। তাহলে একদম লম্বভাবে দেখো, খাতার পেন্সিল স্কেল ঠিকভাবে ধরবে, একটা বড় দাগ নিয়ে নিলাম। তাহলে আমার এই বিন্দুটা হবে এ বিন্দু। এইবারে সি হচ্ছে এখানটায় এসি, তাহলে কত রয়েছে দেখো, এসি রয়েছে আমার 10 সেন্টিমিটার। তাহলে আমি সেইভাবে করি। এবার এখান থেকে মাপ নিয়ে করব। তাহলে এই মাপ নিলাম, পেন্সিল খুব ভালো করে ধরবে, কম্পাসও খুব ভালো করে ধরবে, মাপ এদিক ওদিক হয় না। এবার এইখানটায় আমি একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে সি। এরপরে দেখো আমার কি এ সি হয়ে গেল। এবার এ বি যদি আঁকতে চাই, তাহলে তুমি বিটা এই দিকে, তাহলে এ বির মাপ নিয়ে আমি এই দিকে একটা দাগ টানবো, তাহলে এখানটায় হবে, কিন্তু আমি বি বিন্দুটা নির্দিষ্ট করে পাচ্ছি না, তো তাহলে সি আর বি নিতে হবে। তাহলে সি বি এর মাপ নিয়ে যে জায়গাটাতে আমার এই জায়গাটা, এই মানে এখান থেকে এ বি মাপ নিয়ে এখানটায় যেটা ছেদ করবে, আর এখানটায় বিসি নিয়ে এখানটায় যেটা ছিল সেই ছেদ বিন্দুটাই হবে বি। তাহলে আমি সেইভাবে আঁকি। তাহলে এ বি হচ্ছে 5.2। দেখো এইভাবে নিয়েছি আমরা। এইভাবে একটা দাগ দিলাম। আর এবার তাহলে বিসি কত রয়েছে, 6। এবার তাহলে সি বিন্দুতে বসিয়ে, তাহলে এই বিন্দুটা আমার হলো বি বিন্দু। তাহলে এবার এ বি আর বিসি যুক্ত করে দিলাম। যুক্ত করার সময় কিন্তু বিন্দুগুলো ভালো করে একবার দেখে নেবে, একবারে দাগ টানবে না, এইভাবে। ঠিক আছে, বি বিন্দু হলো। এইবার আমাকে ডি বিন্দুটা, তাহলে কি এখান থেকে এডি আর এখান থেকে সিডি মাপ একই রকমভাবে আমরা নেব। তাহলে এখানটায় দেখো সিডি রয়েছে 4.4। তাহলে সিডিটার মাপটা আগে নিয়ে নিচ্ছি। সিডি এখানে হলো, আর এডি হচ্ছে 7। তাহলে এই বিন্দুটা হলো আমার ডি বিন্দু। তাহলে দেখো আমার এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করা হয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো আমার আঁকা হয়ে গেলে এখানে কিন্তু অঙ্ক শেষ না, আমাকে অঙ্কন পরিচিতি লিখতে হবে, মানে আমি কি এঁকেছি সেটা আমাকে লিখতে হবে। অঙ্কন পরিচিতি কি, আমি কি এঁকেছি, এ বি সি ডি চতুর্ভুজ এঁকেছি, তার মানে আমি লিখবো কি এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করলাম, যার এখানটায় যেগুলো দেওয়া রয়েছে সেগুলোই আমি লিখে দিচ্ছি, কারণ এ বি বাহা এই প্রত্যেকটা তুমি কোনটা এখানটায় তোমার কোন বাহুটা কি তুমি সবকটা লিখে দিলে, লিখে দিয়ে এখানেই আমার অঙ্ক শেষ। এই পুরো অঙ্কন পরিচিতি না লিখলে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না। তার মানে প্রথমে এইভাবে আর পুরোটা কমপ্লিট করলে পুরো ফুল কমপ্লিট হলো। এখন বি নম্বর অঙ্ক করব। বি নম্বর অঙ্কতে কি বলেছে, একটি সামান্তরিক যে ইউএমপি আঁকি
যার জেইউ 5.2 সেন্টিমিটার, ইউএম 4.8 সেন্টিমিটার এবং জেএম 7 সেন্টিমিটার। তাহলে আমরা আঁকা শুরু করি। দেখো এখানটায় আমি প্রথমেই সব বাহুগুলোর মাপ দেওয়া রয়েছে। তাহলে এখানটায় আমি রাফে আমি করে নিই। জে ইউ এম পি সামান্তরিক বলেছে, এটা আমার আয়তক্ষেত্রের মতন হয়ে গেল, যাই হোক। তাহলে জে ইউ এম পি আমি নিজের মতন করে একটা লিখলাম। তারপর দেখি, দেখো জে ইউ এর মান বলে দিয়েছে, ইউ এম এর মান বলে দিয়েছে। তাহলে জে ইউ হচ্ছে 5.2, ইউ এম হচ্ছে 4.8, আর হচ্ছে জে এম মানে কর্ণ বলে দিয়েছে, তাহলে এটা 7 বলে দিয়েছে। দেখো আর 4টে বাহু বলেনি, যেহেতু সামান্তরিক বলেছে। আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, সমান ও সমান্তরাল হয়, সেটা আমরা শিখেছি, তাই তো, সামান্তরিকের ডেফিনিশনে। তাহলে এই যে ইউ যদি 5.2 সেন্টিমিটার হয়, তাহলে পি এমও 5.2 সেন্টিমিটার হবে। আর ইউ এম যদি 4.8 সেন্টিমিটার হয়, তাহলে জেপিও 4.8 সেন্টিমিটার হবে। তাহলে এবার আমরা আঁকা শুরু করছি ঠিক মাঝ বরাবর। তাহলে জে ইউ মানে এখান থেকে এইটুকু হচ্ছে জে ইউ 5.2। আমি পয়েন্ট দিতে থাকবো যেখানে যেটা নিচ্ছি, পরে একবারে সব পয়েন্ট দিলে আমার গন্ডগোল হয়ে যাবে। জে ইউ, তাহলে এটা যে, এটা ইউ হলো। এরপরে কি বলেছে, ইউ এম, ইউ এম হচ্ছে আমার এখানটায় আমি একটা নর্মাল করে দিলাম। আর হচ্ছে জে এম, তাহলে জে এম এখান থেকে বসে এই, তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে আমার এম। তাহলে জে এম আর ইউ এম আমি যুক্ত করে দিই। আর ইউ এম, এইবার দেখো আমার চতুর্ভুজ করতে গেলে এই দিকে কোনো একটা বিন্দু মানে পি বিন্দু আমাকে বার করতে হবে। কোথায় পি বিন্দু আমি জানি না। আমি জে এম থেকে এখানটায় দাগ টানবো, তাহলে এই সাথে এই বাহুটা সমান সমান হবে। আর জে ইউ এর মাপ নিয়ে এম থেকে এইদিকে দাগ টানবো, ঠিক আছে। জে ইউ এর মাপ নিয়ে এম এ বসাবো, তাহলে এইদিকে হবে। তাহলে যে ছেদ বিন্দু পাবে সেটাই হচ্ছে আমার পি বিন্দু হবে। তাহলে জে ইউ এর মাপ নিচ্ছি, জে ইউ মানে হচ্ছে 5.2, এখান থেকে 5.2 নিয়ে আমি এখানটায় বসালাম এম বিন্দুতে, দিয়ে এই সরলরেখা টানলাম। আর ইউ এম মানে 4.8 এর মাপ নিয়ে ইউ এম নিয়ে সেটা যে বিন্দুতে বসাবে। কোন বাহু দুটো সমান হচ্ছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই দেখো আমার পি বিন্দু পেয়ে গেলাম। তাহলে এইবার জেপি আর পিএম আমার দেখো চতুর্ভুজ আঁকা হয়ে গেছে, মানে সামান্তরিক, এটা সামান্তরিক আঁকা আমার হয়ে গেল। কিন্তু এবারে আমাকে অঙ্কন পরিচিতি লিখব। আচ্ছা, অঙ্কন পরিচিতি দেখো, জে ইউ এম পি সামান্তরিক অঙ্কন করলাম, তাই তো। তার দেখো জে ইউ 5.2 সেন্টিমিটার, আমি এইভাবে লিখেছি, এইভাবেও লিখতে পারো তুমি আলাদা করে। জে ইউ 5.2 সেন্টিমিটার,
কমা দিয়ে PM 5.2 সেন্টিমিটার। আমি JU দুটোই তো একই মাপ, আমি লিখে দিয়েছি JU ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার ইকুয়াল টু PM, UN ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার ইকুয়াল টু UM ইকুয়াল টু দেখো JP ইকুয়াল টু JP লিখেছি, আর কর্ণ JM ইকুয়াল টু হচ্ছে 7 সেন্টিমিটার। আমার অঙ্কন পরিচিতি হয়ে গেল। এখন আমরা সি নম্বর অঙ্ক শুরু করছি। সি নম্বর অঙ্কতে কি বলেছে, একটি রম্বস PQRS আঁকি যার PQ ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার এবং PR 8 সেন্টিমিটার। দেখো এখানটায় রম্বস যেহেতু বলেছে, তাহলে রম্বসের ডেফিনিশন কি, চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না। তাহলে PQ 5.4 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা, আর PR 8 সেন্টিমিটার। দেখো প্রত্যেকটা বাহু কর্ণ সবসময় বড় হয়, তাহলে PRটা আমার কর্ণ হবে আর PQ আমার বাহু হবে। তাহলে সে প্রত্যেকটা বাহুই তাহলে 5.4 সেন্টিমিটার। তাহলে সেই হিসেবে আমি অঙ্কটা শুরু করছি। আমার ছবিতে দেখো 5.4 সেন্টিমিটার আঁকা রয়েছে আর PQ রয়েছে। আমি এখানটায় দেখো মোটামুটি একটা ছবি আঁকি রম্বসে। এখানটায় PQRS এইভাবে হবে তোমার, এটা PR হচ্ছে এইভাবে লম্ব, এই কর্ণ। তা তোমরা এইখানটা এইভাবে না করে তোমরা এই জায়গাটাকে PRR আর এই বাহু আর এই বাহু সমান, এইখান থেকে এই বাহু এইভাবেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেটা ইচ্ছা সেইভাবে তোমরা করতে পারো। তাহলে আমি প্রথমে আঁকছি ছবি। তাহলে আমি এখান থেকে P বিন্দু হচ্ছে, এটা আমার P বিন্দু, আর R বিন্দুর জন্য আমি PR বলেছে 8। এই দেখো পুরো মাপটা নিলাম, এইভাবে নিয়ে সম্পাদ্য করার সময় কিন্তু খুব সোজা হয়ে বসে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানটা কিন্তু ওভাররাইট যেন না, ঠিক ওভাররাইট না হয়। আর দেখার ভুলে বা বেঁকে গেলে, একটু বেঁকে গেলে কিন্তু এটা আঁকাটা তোমার ভুল হয়ে যাবে। আমি কর্ণ পেয়ে গেলাম, তাহলে এটা কি হবে PQRS এইভাবে যাবে পুরো ছবিটা। তাহলে এবার সবকটা বাহুই আমার সমান, তাহলে এখানটায় আমি PQ এর মাপ নিয়ে নিচ্ছি। তাহলে এই পিতে বসিয়ে এই দিকে একটা হলো, সবকটাই একই বাহু। তাহলে এখানটায় PQR, এই জায়গাটা S। আমি এবার বিন্দুগুলো যোগ করে দিয়ে আমি একবারে এঁকে নিলাম, যেহেতু আমার বাহু পরিবর্তন করতে হচ্ছে না। PQRS, তাহলে আমার অঙ্কন এটা হয়ে গেল। এবার আমরা অঙ্কন পরিচিতি লিখব। দেখো অঙ্কন পরিচিতি কি, PQRS একটি রম্বস অঙ্কন করলাম, যার দেখো প্রত্যেকটা বাহু যেহেতু সমান, PQ ইকুয়াল টু QR ইকুয়াল টু RS ইকুয়াল টু SP ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার এবং কর্ণ PR ইকুয়াল টু 8 সেন্টিমিটার। আর এখন আমি এইভাবে কর্ণ এঁকেছি, তোমরা এইভাবেও কিন্তু আঁকতে পারতে, তোমরা বাড়িতে এইভাবেও ট্রাই করে দেখবে। তখন এখান থেকে কি করবে, এখান থেকে PQ দূরত্ব 5.4 নেবে, আবার এই বাহুটাও দেখো
5.4, এটা যদি পি কিউ আর এস, তাহলে এখান থেকে পি কিউটা পেয়ে যাবে, কিউ থেকে এখানে 5.4 নেবে, আর পি আর বলে দিয়েছে, তাহলে পি আরে যেটা মাপ হচ্ছে 8 সেন্টিমিটার, সেটা এখান থেকে বসিয়ে এইভাবে পাবে। তাহলে এখানটা এটা আর হলো, তাহলে কিউ আর যুক্ত করলে এইবার কিউ আর এখান থেকে আবার 5. এই বাহুটা হচ্ছে কি 5.4, তাহলে এখান থেকে আবার 5.4 নিলে, আর পি থেকেও আবার 5.4 নিলে এখান থেকে তোমরা এস বিন্দু পাবে। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে।